سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমরারে মেহেরবানি করিয়া এত নিয়ামত দান করছেন, যে নিয়ামতগুলা অন্য কোন নবীর উম্মত হলরে পরওয়ারদিগারে আলমে দান করছেন না। এমন এমন নিয়ামত হল দান করছেন আমরারে পরওয়ারদিগারে আলম, এমন মর্যাদা দান করছেন, এমন ফজিলত দান করছেন, যেই মর্যাদা ফজিলত আর নিয়ামত দেখিয়া পূর্বের নবী রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও নবুয়তের দফতর থাকি উম্মতের দফতর আওয়ার লাগে আল্লাহর দরবারে দরখাস্ত করছে। উম্মতে মুহাম্মদী মর্যাদা দেখিয়া, নিয়ামত দেখিয়া, আল্লাহর মহব্বত ভালোবাসা দেখিয়া নবী রাসূলগণ উম্মত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও কোনো ফরিয়াদ করছি না যে আমরা শেষ জামানা নবীর উম্মত করিয়া দুনিয়া কাটাইবার লাগি, অথচ শেষ জামানা নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছেন পূর্বের নবী রাসূলগণ। আমরা এমনিতেও আল্লাহর খাস মেহেরবানিতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানা নবীর উম্মত হওয়া এবং নিয়ামত পাওয়ার সুযোগ দান করছেন। আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে মুহাম্মদের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আল্লাহর সন্তুষ্টি হাসিল করার লাগি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লাগি ওসিলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় এবং করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে তোমরা ভয় করো, আর তোমরা আমারে পাওয়ার লাগে ওসিলা তালাশ করো। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লাগে আজকে পবিত্র জুমাবার দিন একটা ওসিলা। জুমাবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত গুনাহগার বান্দা বান্দী ওগুলোরে মাফ করে দেন, অনেক কবরবাসী ওগুলোরে মাফ করে দেন। জুমাবার দিনে অফিস আদালত, স্কুল কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যা কিছু আছে বড় বড় প্রতিষ্ঠানগুলা বন্ধ থাকে। আর এই শুক্রবার দিন ছুটি, এই জন্য যে ফজিলতের দিন, বরকতময় দিন, সেই দিন যেন আমরা ইবাদত বন্দেগী একটু বেশি করতে পারি। আর ইবাদত বন্দেগী করিয়া বেশি করিয়া আল্লাহর দরবারে গুনাহ মাফ করাইতাম পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম পারি। এই জন্য শুক্রবার দিন আমরা এই দিনে সারা সপ্তাহ আমরা ব্যস্ততা যায়, কিন্তু শুক্রবার দিন আমরা ব্যস্ততা একটু দূরে রাখিয়া আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, আল্লাহর গোলামি করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা তৌফিক দান করেন। কারণ শুক্রবারের ফজিলত অনেক বেশি। যখন একজন মুমিন বান্দা বাড়ি থাকি পাক পবিত্র হইয়া আল্লাহর সন্তুষ্টি হাসিলের লাগি মসজিদের দিকে গমন করেন, হাঁটিয়া যায়, তার প্রতিটা কদমে কদমে নেকি লেখা হয় এবং একটা করিয়া গুনাহ মাফ করিয়া দেওয়া হয়।
আমরা শুক্রবার দিন যে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমাবার দিন আমরা যথাযথ মর্যাদা দিতাম, মূল্যায়ন করতাম। তো যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে মুখতাসার কিছু আয়াত কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, এই আয়াত কারিমার আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি গত শুক্রবারে যে আলোচনার মধ্যে আসতাম যে কিয়ামতের ভয়াবহ অবস্থা, কিয়ামতের দিন ভয়াবহ অবস্থার সম্মুখীন মানুষ হইবা। এই ভয়াবহ অবস্থার সম্মুখীন হওয়ার পরে মানুষে আল্লাহর দরবারও ফরিয়াদ করবা যে আল্লাহ, আমরা হিসাব নিকাশ করিয়া হিসাব নিকাশটা শেষ করিলাম, ফরিয়াদ দরকার করে জাহান্নামে যাওয়া লাগলে জাহান্নামে যাইব, কিন্তু কিয়ামতের মাঠের এই ভয়াবহ অবস্থা আমরা আর সহ্য করতাম পারিয়া না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন সেই দিন কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করব। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং তার মা বাবা সন্তানের কাছ থেকে পলায়ন করব, পালাইব। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং তার স্ত্রী সন্তান তার কাছ থেকে পলায়ন করব। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। সেই দিন প্রত্যেক মানুষ তার যার নিজের চিন্তায় ব্যতিগ্রস্ত থাকবো, নিজের চিন্তায় চিন্তিত থাকবো, অন্যর চিন্তা করার সুযোগ থাকতো নাই। দুনিয়ার জমিনে সন্তান যদি কোনো বিপদ করে, মুসিবতের মধ্যে পড়ে যায়, মা এবং বাবা সন্তানের লাগি জীবনটা উৎসর্গ করতে, জীবনটা কুরবান করতে দ্বিধাবোধ করে না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ কইরা সন্তানদের দেখিয়া মা বাবা পলায়ন করব, ভাই পলায়ন করব, স্ত্রী সন্তান তার কাছ থেকে পলায়ন করব। কতটুকু ভয়াবহ অবস্থা হইলে সন্তানদের স্বামীরে বাইরে বিপদ ফেলাইয়া মানুষ পলায়ন করতে চায়। বিপদ কতটুকু হইলে মা তার সন্তানকে ফেলাইয়া নিজের জান বাঁচায়। সেই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহর হাবিবে ফরমায় 7 গুরু মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার মধ্যে স্থান দান করবেন। যারা আরশের ছায়ার মধ্যে স্থান পাইবে, একমাত্র তারা ব্যতীত প্রত্যেকে কিয়ামতের ভয়াবহ অবস্থার সম্মুখীন হইবা, কিয়ামতের কঠিন অবস্থার সম্মুখীন হইবা শুধুমাত্র আরশের ছায়ার মধ্যে যারা আল্লাহ মানবা তারা ব্যতীত। এর মধ্যে 7 গুরু মানুষের মধ্যে 2 গুরু মানুষের আলোচনা আমি গত শুক্রবারে করে দিয়েছি। এক গুরু হইল ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায় নীতি যার মধ্যে আছে। 2 নম্বর হইল ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছে। এই 2 ব্যক্তি সম্পর্কে আলোচনা করে দিয়েছি। 3 নম্বর ব্যক্তি, যে ব্যক্তিরা আল্লাহ আরশের ছায়ার মধ্যে স্থান দান করবা। 3 নম্বর ব্যক্তি হইল ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা মসজিদের লাগি টান, মসজিদের লাগি তার মহাব্বত, মসজিদের লাগে তার সম্পর্ক। মসজিদ নামাজ না পড়লে তার মনের মধ্যে শান্তি লাগে না। 3 নম্বর যে ব্যক্তিরা আল্লাহ আরশের ছায়ার মধ্যে স্থান দান করবা, ওই ব্যক্তি হইল মসজিদের সাথে মহাব্বত, আন্তরিকতা যে ব্যক্তির আছে। মসজিদের প্রতি তার মহাব্বত, ওয়াক্ত হওয়ার আগে মসজিদে যাওয়ার লাগে তার মন ছটফট করে। মসজিদে যত সময় অবস্থান করে তার দিলের মধ্যে একটা প্রশান্তি পায়। মসজিদে গিয়া নামাজ আদায় করে,
এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে পরবর্তী আরো ওয়াক্ত নামাজের লাগি আল্লাহর বান্দায় অপেক্ষা করতে থাকে। আল্লাহ আরশের ছায়ার মধ্যে 3 নম্বর গুরু যে ব্যক্তি, 3 নম্বর গুরু যারা, এরা হইলা মসজিদের লোকে যারা অন্তরটা ছটফট করে। মসজিদে গিয়ে নামাজ পড়লে তৃপ্তি পায়। আর মসজিদে নামাজ পড়াটা আল্লাহর হাবিবে ফরমাইছেন, একলা নামাজ পড়া থাকি জামাতের সাথে নামাজ পড়া 27 গুণ আল্লাহ বলুন সব দান করবে। এক রাকাতে 27 টাকার সওয়াব। মসজিদে গিয়ে নামাজ আদায় করার সবচাইতে বড় যে ফ্যাসিলিটি হিটইল গাড়ি সাধারণ মানুষ যারা আছেন এরা যদি ইন্টারভিউ হওয়া হয়, দেখা যায় যে কলিমা থেকে লাগাইয়া সূরা ফাতিহা হোকা, নমাজের সূরা হোকা, রুকু সিজদা সব কিছুর মধ্যে ভুল ত্রুটি আছে, প্রচুর ভুল আছে। অনেকে আছে বয়সের কারণে শুদ্ধ করার সুযোগ নাই, অনেক আছে শর্মাইয়াও করার সুযোগ নাই। কিন্তু আপনি যখন মসজিদে আইলাম, মসজিদে আইয়া নামাজের মধ্যে জামাতের মধ্যে শরীক হইলাম, ইকতাদাইতু বিহাযাল ইমাম, ভাইয়া যখন আপনার হাত বাঁধলাম, আপনার সব কিছু দায়িত্ব ইমাম সাহেবরে দিয়া দিলাম। এখন যদি ইমাম সাহেবের নামাজ শুদ্ধ হয়, আপনার নামাজটা শুদ্ধ হয়ে দিব। আপনার তেলাওয়াতের মধ্যে যত ভুল থাকুক না কেন, রুকু সিজদার মধ্যে যত ত্রুটি থাকুক না কেন, ইমাম সাহেবের রুকু সিজদা সঠিক হওয়ার কারণে, ইমাম সাহেবের তেলাওয়াত সঠিক হওয়ার কারণে আপনার নামাজটা সঠিকভাবে আল্লাহর দরবারে আদায় হয়ে দিব। বক্তা হইল সবচেয়ে বড় ফেসিলিটি। একলা আপনি একলা যদি নামাজ পড়েন, আপনি দেখবা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারলেন না, রুকুটা ঠিক মতো করতে পারেন না, সুবহান রাব্বিয়াল আলা আযীম, আরো যা কিছু নামাজের আছে সবগুলা শুদ্ধ না। কিন্তু মসজিদে গিয়ে যখন ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ আদায় করে দিবা, ইমাম সাহেবের যদি নামাজটা সহি হয়ে যায়, আপনার নামাজ সহি হবে। এজন্য জামাতে নামাজ আদায় করার সময় মুসল্লির যদি কোনো ভুল হয়, এই ভুলের কারণে ইমাম সাহেবের সাহসেজদা দেন না, নামাজ ধরাই না। কিন্তু ইমাম সাহেবের যদি একটা ভুল হয়ে যায়, শুধু ইমাম সাহেবের সাহসেজদা দেওয়া লাগে না, ইমাম সাহেবের সাহসেজদা দিলে হয় না, সমস্ত মুসল্লি লইয়া সাহসেজদা আদায় করা লাগে। ইমাম সাহেবের কোনো ভুল হইলে আমরা যে সাহসেজদা আদায় করি, এই সাহসেজদাটা তখন ইমাম সাহেবের বলেছি, ইমাম সাহেব একলা দিতে নানি না, মুসল্লি লইয়া দেওয়া লাগে। তো মসজিদে আমরা নামাজ পড়তাম। হাদিস শরীফের মধ্যে আইছে 7 গুণা মানুষের লাগে ফেরেশতারা দোয়া করেন। ফেরেশতারা যারা লাগে দোয়া করেন এরা বড় ভাগ্যবান, এরা সৌভাগ্যবান ব্যক্তি। কারণ ফেরেশতাগুলোর দোয়া আদায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারণ তারা জবানটা পবিত্র, তারা জবান দিয়া কোনোদিন খারাপ কথা বাহির হয় না, অশ্লীল কথা বাহির হয় না, মিথ্যা কথা বাহির হয় না, গীবত বাহির হয় না। যার কারণে ফেরেশতাগুলোর জবানটা পবিত্র, তারা সবসময় আল্লাহর তাসবিহ তাহলিল পাঠে তারা ধ্যানমগ্নতা হন, তারা সবসময় আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করেন, তারা জবানটা পবিত্র। ফেরেশতা হলে আল্লাহর দরবারে কোনো জিনিস সওয়াল করলে পরওয়ারদিগারে আলম ফেরেশতাগুলোর দোয়া পানি ফিরাই দেন না। হাদিস শরীফের মধ্যে আছে 7 গুণ মানুষের লাগে ফেরেশতা হলে দোয়া করেন। এর মধ্যে এক গুণ মানুষ হইল যারা নামাজের আগে মসজিদ হামাইয়া নামাজের লাগি অপেক্ষা করতে থাকেন। নামাজের অপেক্ষা করনেওয়ালা বান্দার লাগি ফেরেশতা হলে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকো। ফেরেশতা হলে দোয়া পাইতে হইলে মসজিদে আগে আওয়া রাখবো। শুধু তা নয়, ডাইনের খাতারের ডান দিকে যারা জামাতের মধ্যে গিয়া শরীক হইবা, ইমাম সাহেবের ডান দিকে যারা হামবা, খাতারের ডান দিকে ডান দিকে খাতারও খারাপ নেওয়ালা বন্দার নাকি ফেরেশতা হলে দোয়া করেন। শুধু তা নয়, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কয়, যখন মুসল্লি হলে যখন আমিন কয়, তখন ফেরেশতা হলে আমিন কয়।
কোনো মুসল্লির আমিনের সাথে যদি ফেরেশতাগুলোর আমিন মিলে যায়, এই বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দিলাই। নমাজও আগে আইলে কিতা হয়, যত সময় আপনি নমাজের লাগে অপেক্ষা করবা, এই অপেক্ষাটা পরওয়ারদিগারে আলম আপনার আমার আমল নামার মধ্যে লেখবা যে বান্দা নমাজের মধ্যে আছে। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের এই ভয়াবহ অবস্থার সময় 7 গুরু মানুষে আল্লাহ আরশের ছায়ার মধ্যে স্থান লাভ করবা। এর মধ্যে 1 গুরু মানুষ হইলা যারা মসজিদের লাগে পাগল, মসজিদের লাগে মহাব্বত, মসজিদের লগে সম্পর্ক। মসজিদের লগে সম্পর্ক আমরা কতটুকু আছে আমরা যদি হিসাব মিলাই তাহলে আমরা বুঝতাম পারব। যখন যেন মসজিদ নামাজ করি আপনি আমি যে শান্তি পাইব, এই শান্তিটা আমরা বড় নামাজ করলে পাইতাম। আমরা মসজিদ লগে আন্তরিকতা থাকতো, মহাব্বত থাকতো, সম্পর্ক থাকতো। 4 নম্বর গুলো তারা যে সমস্ত বান্দা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার মধ্যে স্থান দান, আরশের ছায়ার মধ্যে স্থান দান করবা, কিয়ামতের ভয়াবহ অবস্থার মধ্যে নিরাপদে রাখবা। 4 নম্বর গুলো ওই সমস্ত মানুষ যারা আল হুব্বু লিল্লাহ আল বুগদু লিল্লাহ। 4 নম্বর গুলো আল হুব্বু লিল্লাহ আল বুগদু লিল্লাহ, যারা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, মহব্বত করে, আর আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করে। তাহলে বোঝা গেল ঘৃণা করাও যায়। ঘৃণা আপনি কর্তা ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে না, ব্যক্তিগত কোনো আক্রোশের কারণে নাই, আল্লাহর মহব্বতে আপনি ঘৃণা করতে পারেন। ইসলাম ওর দুশ্মন যে, ইসলামের যে সমস্ত ক্ষতি করে মুনাফিক হলে, কাফির বেদিনা হলে, কাফির বেঈমান হলে, যার দ্বারা ইসলামের ক্ষতি হয়, এই সমস্ত দুশ্মনে রাসূল, দুশ্মনে ইসলাম যারা, এরার সাথে আপনার আমার মহব্বতের সম্পর্ক থাকতো না, এরার সাথে ঘৃণার সম্পর্ক থাকতো। আপনার আমার নবীর সামনে তারা বেয়াদবি করব, কশ্চিন কালেও তারার সাথে কোনো সম্পর্ক রাখার কোনো প্রশ্নই আসে না। আল হুব্বু লিল্লাহি আল বুগদু লিল্লাহ, যারা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ঘৃণা করে, এই সমস্ত মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার মধ্যে স্থান দান করবা। আজকাল আমরা মহব্বত হয়ে গেছে আল্লাহর জন্য না, মানুষের সাথে দুশ্মনীটাও আল্লাহর লাগি না, আমরা ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত দরকারে আমরা সম্পর্ক রাখি, আমরা ঘৃণা রাখি। এই সম্পর্কটা যখন আল্লাহর জন্য হয়ে যাব, এই সম্পর্কটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাব। আপনি আমি যখন কোনো মানুষকে মহব্বত করবো, ভালোবাসবো, এই ভালোবাসাটা আল্লাহ সওয়াব দান করবা, এই ভালোবাসাটা আল্লাহ ইবাদতের মধ্যে শামিল করবা, এই ভালোবাসাটা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওসিলা বানাই দিবা। আল্লাহ বলেন আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন একজন বন্ধু আর একজন বন্ধু দুশমন হইব। দুনিয়ার মধ্যে স্বার্থপর বন্ধু যারা, দুনিয়াবি স্বার্থের কারণে যারা সাথে সম্পর্ক, এই সম্পর্ক কিয়ামতের দিন থাকতো না। আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ব্যক্তিগত স্বার্থের কারণে যারা সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন হয়েছে দুনিয়ার জমিনে, এই সমস্ত বন্ধুত্ব কিয়ামতের দিন দুশমনে পরিণত হইব। এক বন্ধু আর বন্ধুর দুশমন হইব। কিন্তু আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি ব্যতীত, ব্যতীত ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি ব্যতীত। কিয়ামতের দিন আপনার আমার বন্ধুত্ব আছে না অনেক মানুষের লগে,
এই বন্ধুত্ব আর মহব্বতটা যদি দুনিয়াবি স্বার্থে, তাহলে কিয়ামতের দিন এই সম্পর্কটা থাকতো না, এটা শত্রুতায় পরিণত হইব, একে অন্যের শত্রু হইব। কিন্তু একমাত্র ব্যতিক্রম ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা আল্লাহর আল হুব্বু লিল্লাহি আল বুগদু লিল্লাহ, যারা আল্লাহর জন্য মহব্বত করছে, আল্লাহর জন্য ভালোবাসছে, তারা ব্যতীত তারা সম্পর্ক ঠিক থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এক বন্ধু আর বন্ধুর শত্রু হইব দুনিয়াবি স্বার্থের কারণে সম্পর্ক রাখলে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির কারণে এই যে আলিম উলামা করে সাধারণ মানুষকে মহব্বত করে, আলিম উলামারে সাধারণ মানুষে যখন জানো সবসময় মহব্বত করে, অনেক সময় দেখা যায় গাড়ি উঠলে আরো জনে বাড়া দিলে, এরপরে বিভিন্ন লাহান সম্মান শ্রদ্ধা মহব্বত, এইখানে মহব্বত যে আলিম আপনারে মহব্বত করলে আল্লাহ খুশি হইবা। আর আলিম আপনারে মহব্বত মানছে করে কোনো স্বার্থের কারণে নাই, আল্লাহর সন্তুষ্টির কারণে মহব্বত হয়। আল্লাহর সন্তুষ্টিতে আলিম উলামা আপনারে যখন মহব্বত করা হয়, আসলে এই মহব্বতটা আল্লাহর জন্য মহব্বত। আলিম আপনারা এখানে মহব্বত করে, আলিম আপনার সিনার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হাদিসগুলো সংরক্ষণ আছে। হাফিজ আপনার এখানে মহব্বত করে, তার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আমানত আছে। আমরা একটা কাঠের টুকরা, গাছের লাকড়ি, কাঠের টুকরা বিভিন্নভাবে ব্যবহার করি। কোনো গাছের টুকরাটা আমরা বাথরুমেও ব্যবহার করি, বসার জন্য চেয়ার হিসাবে ব্যবহার করি, খরম হিসাবে ব্যবহার করি, বিভিন্ন লাগান ব্যবহার করি। কাঠের টুকরা রেখেও কোনোদিন সম্মান করে না, শ্রদ্ধা করে না, মহব্বত করে না। কাঠের টুকরা রেখেও কোনোদিন চুমা খায় না। কিন্তু একমাত্র কোনো মানুষের যদি কোনো কাঠের টুকরা দিয়া কোরআন শরীফ রাখার লাগে রাওয়াল বানাই দেয়, তখন এই রাওয়ালটার সাথে কোনো মানুষের বেয়াদবি করে না। ভুল ক্রমে যদি পাও লাগি যায়, তখন এই রাওয়ালটারে মানুষের সালাম করে, সম্মান করে, মহব্বত করে, চুমা খায়। এই কাঠের দাম খেলে বাড়বে বলে এই কাঠের মধ্যে আল্লাহ 30 পারা কোরআন শরীফ রাখা হয়। আল্লাহর কোরআন শরীফ এই কাঠের টুকরার মধ্যে রাখার কারণে এই কাঠের টুকরাটা সম্মানী হয়ে যায়, দামি হয়ে যায়। তখন এই রাওয়ালটারে মানছে কিতাবের সম্মান হয়। আলিম উলামারে মহব্বত মানছে কোরআনের কারণে করে, হাদিসের কারণে করে। কোরআন শরীফে মহব্বত করা হইল, যদি হাদিস সাহেবের মহব্বত করা হয়, আলিম সাহেবের মহব্বত করা হইলে হাদিস শরীফে মহব্বত করা হইল। হাদিস শরীফে মহব্বত করার মানে আল্লাহ রাসূলকে মহব্বত। আর এই মহব্বত হইল লিওয়াজহিল্লাহ, এই মহব্বত হইল হুব্বু লিল্লাহ, আল্লাহর জন্য। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তোমার মধ্যে এমন কোনো আমল নাই যে আমলের কারণে তোমারে আমি বেহেশতের মধ্যে প্রবেশ করাইমু, বেহেশতের মধ্যে যাওয়ার হুকুম দিব, এমন কোনো আমল নাই। তুমি তো জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তোমার মধ্যে এমন কোনো আমল নাই যে আমলের ওসিলায় তোমারে আমি মাফ করে দিতাম আর তুমি বেহেশত যাইতা। কিয়ামতের দিন আল্লাহ বান্দারে জান্নাত দিবার লাগে ওসিলা তালাশ করবা। কইব, বান্দা, দুনিয়ার জমিনে নিজের খেয়াল খুশি মতো দুনিয়ার জীবন পরিচালনা করিয়া তুমি আইছো, তোমার এমন কোনো নেক আমল নাই যে আমলে তোমাকে মাফ করে দিতাম। ও আমার বান্দা, তুমি স্মরণ করো, দুনিয়ার থাকতে কোনো আলিম উলামার সাথে তোমার সম্পর্ক আছে। যদি কোনো আলিম উলামার সাথে তোমার সম্পর্ক থাকে, তাহলে এর ওসিলায় আমি তোমারে মাফ করে দিয়া জান্নাত দান করব। ও দেখো তাই তুমি তালাশ করিয়া দেখো, কোনো আলিমগুলোরে কোনোদিন খাওয়াই চলি, মহব্বত করছনি, তখন এই সুযোগ যদি এইরকম যদি কোনো ঘটনা তোমার থাকিয়া থাকে, ওটা রসিলা করিয়া তোমার আমি বেহেশত দিলে। আল্লাহর বান্দায় চিন্তা করিয়া হইল, আল্লাহ দুনিয়ার জমিনে যত খারাপ মানুষ আছিল, বাজে মানুষ আছিল, নিশাখোর আছিল, বেনমাজি আছিল, সমস্ত বাদ মানুষের সাথে আমার সম্পর্ক আছিল। কোনোদিন আলিম উলামার সাথে সম্পর্ক করার সুযোগ হয়েছে না। আল্লাহ, আমি তো কোনো আলিম উলামার সাথে কোনোদিন সম্পর্ক রাখছি না। হতভাগা বান্দা, এমনিতে তো তার কোনো আমল নাই, কিন্তু কোনো আলিম উলামার সাথে সম্পর্কও নাই। আল্লাহর নাম রহমানুর রহিম,
কিয়ামতের দিন আল্লাহর হাবিবের ওসিলা একজন উম্মত রে আল্লাহ জাহান্নামে দিতে চাইতা নাই। আল্লাহ কইবা, ও বান্দা, তোমার কোনো আমল নাই বেহেশত যাওয়ার মতো, আমি ওসিলা বার করছিলাম, কোনো আলিম উলামার সাথে সম্পর্ক থাকলে এর ওসিলায় তোমারে মাফ করে দিতাম। এরকম কোন ওসিলা তুমি বার করতে পারলে না। ও আমার বান্দা, তোমারে আরো একটা অপশন দেওয়া গেল। দেখো চাই চিন্তা করিয়া, তোমার ইলা কোনো বন্ধু আসেননি, যেই বন্ধুর সম্পর্কটা কোনো আলিম উলামার সাথে আছে, এরকম সম্পর্ক তুমি তালাশ করিয়া দেখো, যদি থাকে এর ওসিলা আমি তোমারে জান্নাত দান করব। তখন আল্লাহর বান্দা, আল্লাহ জীবনে কোনো আলিম উলামার সাথে সম্পর্ক আসেন না, কিন্তু আমার এক বন্ধু আসিল, এই বন্ধুর সম্পর্ক একজন আলিমর সাথে আছে। আল্লাহ কইবা, ও বান্দা, এর ওসিলা তোমারে আমি মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল আল্লাহর ওয়াস্তে যে সম্পর্ক মহব্বত, এটা জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইব। আল্লাহ হাবিব ফরমাইছেন, আল হুব্বু লিল্লাহি আল বুগদু লিল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, ও আবু যর, ঈমানের শাখার মধ্যে সবচাইতে মজবুত কোন শাখাটা? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল বালা জানেন। তখন আল্লাহর হাবিব কইল, ও আবু যর, ঈমানের যতটা শাখা প্রশাখা আছে, এর মধ্যে একটা মজবুত শাখা হইল আল হুব্বু লিল্লাহ আল বুগদু লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির লাগি মানুষকে ভালোবাসে আর আল্লাহর সন্তুষ্টির লাগি মানুষকে ঘৃণা করে, এটা ঈমানের একটা মজবুত শাখা। আল্লাহর হাবিব ফরমায়, কিয়ামতের দিন 7 করো মানুষকে আল্লাহ আরশের ছায়ার মধ্যে স্থান দান করবা। এর মধ্যে 4 নম্বর গুলো হইলা তারা যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে, আল্লাহর সন্তুষ্টির লাগি মহব্বতের সম্পর্ক স্থাপন করে। 4 গুলো মানুষকে লাগে। 5 নম্বর গুলো যারা, আল্লাহর হাবিবে ফরমায়, যারা নীরবে নিরালে নির্জনে বসিয়া পরওয়ারদিগারে আলমের ভয় ভীতিতে চক্ষু দিয়া অস্ত্র নির্গত করছে, চক্ষু দিয়া পানি বাইছে। আল্লাহর ভয়ে নির্জনে চক্ষুর পানি বার করছে যে বান্দায়, চক্ষু থেকে পানি নির্গত হয়েছে যে বান্দার, ওই বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার মধ্যে স্থান দান করবা। নিরলে নির্জনে বসিয়া আল্লাহর মহব্বতে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমরা কয়দিন কান্দিছি। চক্ষুর পানির এত দাম আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি যখন কোন সময় খুব রাগান্বিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত রাগ আছে, সমস্ত রাগ রে ক্রোধ রে একজন গুনাহগার বান্দার চোখের পানি দিয়া ঠান্ডা করে দিতে পারে। একজন মা সন্তানের আচরণে খুব অতিষ্ঠ এবং খুব বিরক্ত, খুব রাগান্বিত, এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে মা তার সন্তানকে প্রহার করা ছাড়া কোনো উপায় নাই। এমন সময় যদি সন্তানের চোখ দিয়া পানি বার করিলায়, খান দিলায় মার সামনে, সাথে সাথে মার যত রাগ আছে সব রাগ সাথে সাথে মিটে যায়। আল্লাহর হাবিব ফরমায়, আল্লাহু আরহামু বিইবাদাতিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। আল্লাহর হাবিব ফরমায়, একজন মা তার সন্তানকে যতটা না ভালোবাসে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি রহমান রহিম আল্লাহ তার বান্দারে বেশি মহব্বত করো। একজন মা যদি তার সন্তানের উপরে রাগান্বিত থাকে আর সন্তানের যদি খান দিলা চোখের পানি বাহির করিলায়, সাথে সাথে মা প্রাণ পানি হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ডরাইয়া কোন বান্দা যখন চক্ষু দিয়া অশ্রু নির্গত করব, সাথে সাথে আল্লাহর রহমতের দয়ার মধ্যে দুষ করে হয়ে যায়। তখন এই বান্দার লাগে আল্লাহর এত মহব্বত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহ মাফ না হইয়া পারুন না। এর লাগি নিরলে নির্জনে অশ্রু নির্গত করতাম, খান দিতাম, আল্লাহ দরবার নাজারে করতাম। আল্লাহ আল্লাহ তোমরা বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। আল্লাহ হাবিবে কইল, আমার সাহাবায়ে কেরাম, আমি যা জানি যদি তোমরা তা জানতাই তাহলে বেশি বেশি কান্দিলাইনে
আর কম কম 80 লাইনে। 5 নম্বর গুলো হইল ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর আরশের ছায়ার মধ্যে স্থান লাভ করবা, এরা হইল নির্জনে যারা আল্লাহরে ডরাইয়া কান্দিছ। 6 নম্বর গুরু হইলা ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি যৌবনকালে কোনো এক পরিস্থিতির মোকাবেলায় বড় ধরনের একটা গুনার কাজ করার সুযোগ হয়েছে। কোনো সম্ভ্রান্ত সুন্দরী একজন মহিলা তাই সুযোগ পাইছে, কিন্তু সুযোগ পাওয়ার পরেও তাই আল্লাহরে ডরাইয়া নিজের ইচ্ছায় তাই নিজরে কন্ট্রোল করে নিছ, হেফাজত করে নিছ। এই ব্যক্তির লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরশের ছায়ার মধ্যে স্থান দান করবা। শুধু আরশের ছায়ার মধ্যে স্থান দান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই ব্যক্তি সম্পর্কে সরাসরি বেহেশতের একটা সার্টিফিকেট দিলাইছে। কিতা সার্টিফিকেট? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে গুনার কাজ করার সুযোগ থাকা সত্ত্বে আল্লাহর কাছে জবাবদিহিতার কারণে নিজে নিজে গুনাহটাকে বাঁচিয়া থাকলো, আল্লাহ ওই ব্যক্তির লাগে আমি জান্নাত রিজার্ভ করি আল্লাহ। অর্থাৎ গুনাহ করার সুযোগ আছে, কোনো মানুষে দেখেন না, এরপরেও যখন আল্লাহরে ডরাইয়া আল্লাহর কোনো বন্দা নিজের কন্ট্রোল করে নিবা, ওই ব্যক্তির লাগি জান্নাতের সার্টিফিকেট আছে। আর কিয়ামতের দিন আরো সে ছায়ার মধ্যে স্থান দান করবা। 6 নম্বর গুলো শেষ হয়ে গেল। লাস্ট হইল 7 নম্বর গুলো। 7 নম্বর গুলো হইল ওই সমস্ত ব্যক্তি যারা গোপনে দান করবে, এমন গোপনে দান করেন যে ডাইনাতে দান করলে বাম হাতে গোপন দান না। আমরা তো দান করি জানলে চাই যে মানুষে জানো আমার দানশীল হইবা, আমার সম্মান ইজ্জত পারবো না। দান প্রকাশ্যেও করা যায়, তবে গোপনে করাটা উত্তম। আল্লাহ বলেন তুবদু সাদাকাতি ফালিল্লাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। গোপনে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা উত্তম নাই। গোপনে দান করার কারণে বান্দার গোপনীয় সব গুনাহগুলো মাফ করে দিলাম। আমরা এমনভাবে দান করতাম যে কোনো মানুষই জানতো না, আমার মনও থাকতো না। এই দানটার লোক ওজন আল্লাহর দরবারে বেশি থাকবো। আমরা প্রকাশ্যেও দান করতাম, প্রকাশ্যে দান করলে অন্য মানুষ উৎসাহিত হইব, আর গোপনে দান করলে এটার লোক বেশি থাকবো। গোপনে দানকারী ব্যক্তির লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার মধ্যে স্থান দান করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই 7 মানুষের মধ্যে শামিল করবেন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি